পিঠেগুলো হয়ে গেছে। পিঠেগুলো দেখো কতটা নরম হয়েছে, সুন্দর নরম হয়ে গেছে। এরকম নরম নরম পিঠে আর সকালে ব্রেকফাস্টে আর হচ্ছে হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখানে রাত্রে বেঁচে যাওয়া বাসি একটু ভাত ছিল, সেই ভাত দিয়ে আজকে একটু চিতল পিঠা করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভাতটাকে এই ব্লেন্ডারে দিয়ে দেবো। এরকম 1 বাটি ভাত আছে, 1 বাটি পরিমাণে ভাত আছে এখানে। আর এখানে 2 চামচ মতো সুজি ভিজিয়ে রেখেছিলাম। সুজিটাকে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, রেখে এটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে, সামান্য পরিমাণ জল দিতে হবে। ব্যাটারটা হয়ে গেছে, এখন ব্যাটারটাকে ঢেলে নেব। এবার সামান্য একটু লবণ আর দেবো একটু বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তেল ব্রাশ করে দেবো কড়াইয়ের মধ্যে। তো ব্যাটারটা দেখো কত স্মুথ হয়েছে, একদম সুন্দরভাবে ব্যাটার হয়ে গেছে। তো এখন আমি ভেজে নেব। এখন আমি ব্যাটারটাকে ভেজে নেব। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে আর তেল দিতে হবে না। এখন একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাস প্রথম একটা দুটো একটু লেগে যাবে, তারপরে আস্তে আস্তে সবগুলো ঠিক হয়ে যাবে। প্রথমটা উঠিয়ে নিয়েছি, এখন বাকিগুলো এভাবে ভেজে নেব। প্রথমটা একটু লেগে যায়, তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো এখানে আমি বাকিটা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে দেবো। তো এটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর ফুলে গেছে। এটা সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে সবগুলোকে ভেজে নেব। কীভাবে ফুলে গেছে দেখো, সুন্দরভাবে বুদবুদ উঠে গেছে, ফুলে গেছে, নরম হয়ে গেছে। এরকম নরম নরম পিঠে আর সকালে ব্রেকফাস্টে আর হচ্ছে চিতল গুড় দিয়ে অসাধারণ একটা ব্রেকফাস্ট হবে। এখানে এই যে গুড় দিয়েছি, এটা হচ্ছে গুড় জাল দিয়ে নিয়েছি। তো এভাবে তোমরা বানিয়ে ফেলো চিতল পিঠে আর ঝোলা গুড়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।